কয় না? কয় কয় কি কয়? শিক্ষক শিক্ষিকারা দোয়া করে পুরো কলেজের মধ্যে একটা ভালো ছেলে আছে। আমি বললাম মেয়ে নায়িকা আছে। মেয়েরা কি মাঝে মাঝে আড্ডাখানায় ডাকে না? বলে ডাকে। সবাই মিলে যাবে পার্কে, রিসোর্টে যাবে। তখন আমি কেমনে যাই? আমি ইস্তেগফার পড়তে থাকি। আল্লাহর কুদরত, আমার ক্লাসের একটা মেয়ে ডাক দিয়া কয়, ও আল্লাহর পথে আছে, ওরে সাইরা দে, ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস, আল্লাহ আমার পক্ষে একজন লাগাই দিছে। এভাবেই আল্লাহ বাঁচান। আপনি যদি নিয়ত করেন আমি হালাল খায়া মরমু, নাইলে না খায়া মরমু, হারাম খাবো না, একটু কষ্ট হলেও দেখবেন হালাল দরজা খুলে গেছে। আমরা তো সেই একইনি নেই, বরং মোটামুটি খাইয়াও আল্লাহরে গালি দেয়। শুকর নাই। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না? এই স্টেজের ভেতরে কয়েকটা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনে হাফেজ। এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য। আপনি যদি একটা কোরআনওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যেতেন, আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া কবরে যেতেন, আপনার জীবনটা ধন্য। আপনার সন্তান ডাক্তারিও করত, রোগীও দেখতো, কোরআন তেলাওয়াতও করত, নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করত। এমন একটা ডাক্তার বানায় যান, সুনামও হবে, দোয়াও হবে। এখনো সময় আছে, তওবা করেন। মনটাকে আমার আল্লাহর দিকে ঘুরাইয়া মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে মনের আশা পূরণ করতে গিয়ে কত গুনাহ করেছি। ও আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, স্বামীর মাল হেফাজত করব, মোবাইলে সময় নষ্ট করব না। ও আমার কলিজার যুবক বাবা, জীবনে তো কম দাড়ি কাটলা না, কম বেপরদায় চললা না, পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না, এখনো কি আশা মিটে নাই? আর কতবার দাড়ি কাটলে তোর আশা পূরণ হবে? কতবার পার্কে গেলে আশা পূরণ হবে? কত রাত মোবাইল চালাইলে তোর আশা পূরণ হবে? এবং এটাও বল, তোর হায়াতের বাকি আছে কয়দিন? এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। আজরাইল আইসা যদি দেখে গানের তার লাগানো। আজকে একজনে দেখাইলাম গো, মাদ্রাসার লাইনে একটা ছাত্র, ছোট বাচ্চা, তাহাজ্জুদ পড়তে গিয়া মরে গেছে। দেখেন নাই? গতকালকের মনে হয় ঘটনা, পরশুদিন তাহাজ্জুদে দাঁড়াইছে ছাত্ররা, 2 রাকাত পড়ছে মনে হয়, এরপরে ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে, ছোট বাচ্চা। আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ, নামাজ পড়ে না, সালাম দিতে পারে না, আর নুরানি পড়ে, ছোট বাচ্চা, হেফজোখানায় পড়ে। মাঝে মাঝে দেখি ভোর রাত্রে আমি সাহারি খাই, ওরা টোস্ট খায়, টোস্ট মাদ্রাসায়। আমি একদিন দেখি টুপি নেই, চুরি টুরি করতে উঠলো না। পরে দেখি ডয়ার খুইলা কি জানি খায়। হঠাৎ আমার মাথায় আসো, আজকে তো রোজা, সোমবার, তা আমি সাহারি খেয়েছি, আমার খেয়াল নেই। পরে আমি দুপুরবেলা মাদ্রাসায় এসে খবর নিলাম, হেফজোখানায় ভোর রাত্রে উঠছে কারা। শুনলাম প্রায় 30 জন আর রোজা রাখছে, টোস্ট খাইয়া। আর এই ভোর রাত্রে আরে ভাত দেবে কে? মাদ্রাসায় 300-400 ছাত্র, বাবুর্চিরা পাকাইতে পাকাইতে বেতাল, এই সাহারি কে পাকাইবে? কেউ পারবে না। কারণ ওরা, আমি কোনোদিন বলিও না, ওরা নিজেরা টোস্ট খায়, বিস্কুট খায়, মুড়ি খায়, খায় রোজা রাখে। পরে বললাম, সাহারি যেহেতু দিতে পারবেন না, অন্তত ইফতারির খরচটা সব আমার, 12 মাস সব ছাত্রদের। কোনোদিন বলি না যে আমি রোজা রাখি, তোরা রাখ।
কোনোদিন বলিনি। আর আপনার ছেলে বুড়া ভাম রমজানে রোজা রাখতে পারে না, চেহারা নষ্ট হয়ে যাবে। কুলাঙ্গার বাপে কয় চেহারা নষ্ট হয়ে যাবে। তো সারা রাত মোবাইলে আকাম কইরা যে চেহারা শেষ হইছে, এবার কোন মেডিসিন দিয়া ভালো করবা? কুলাঙ্গার বাবা জান। এখনো সময় আছে, তওবা করো। অনুরোধ করে বলছি, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করো। মনটাকে আল্লাহর দিকে ঘুরায় বলো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك